সকলকে জানাচ্ছি নমস্কার। আজকের রেসিপি রাধাবল্লভী। এর জন্য পরিমাণ মতো বিউলির ডাল নিয়ে ভালো মতন ধুয়ে সেটাকে একটা গ্রাইন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য পরিমাণ হিং, মৌরি, লঙ্কা কুচি, আদা কুচি সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একটা সুন্দর গন্ধ বেরোবে এবং আপনারা বুঝতে পারবেন ফোড়নটা ভালো মতোই ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো রেখেছি, নাহলে ফোড়ন পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব বিউলির ডাল বাটা। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব মিহি পেস্ট হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা সব কিছু দিয়ে এবার ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করব, যাতে জলটা শুকিয়ে যায়, একটা মন্ড বা সফট ডো তৈরি হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন চিনি। একটু রাধাবল্লভী মিষ্টি হয় জন্য আপনারা ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে শুকিয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে একটা থালায় পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি। ময়দায় দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। এবার ময়ানটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। এবার এর মধ্যে দিয়ে দেব বিউলির ডাল বাটা, যেটা আমরা রেডি করে রেখেছি। আমরা এখানে বিউলির ডালের পুর ব্যবহার করছি ময়দার সাথে মাখার জন্য। এভাবেই আমরা রাধাবল্লভী বানিয়ে নেব। অল্প পরিমাণে জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজনও পড়বে না। সব কিছু দিয়ে ময়দাটাকে এভাবে ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে, যাতে বিউলির ডাল আর ময়দা একসাথে খুব সুন্দরভাবে মিশে যায়, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মাখা হয়ে গেছে। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি রাধাবল্লভীর জন্য। এবার এগুলোকে লুচির আকারে বা রাধাবল্লভীর আকারে আমরা বেলে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করেছি ভেজে নেওয়ার জন্য। সাদা তেল ভালো মতন গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা এগুলো এবার ভেজে নেব একটা একটা করে। ভাজার সময় এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরে খানিকক্ষণ পর নাড়াচাড়া করতে হবে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে। এইভাবে নিজেরাই আপনারা বুঝতে পারবেন ভাজাটা যখন হয়ে আসবে, পুড়েও যাবে না, অথচ দেখবেন খুব খাস্তা মুচমুচে রাধাবল্লভী খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আমরা পুর ভরিনি, অথচ দেখুন খুব সুন্দরভাবেই আমরা বাড়িতেই চটজলদি রাধাবল্লভী বানিয়ে নিচ্ছি। স্বাদ একই রকম, খুবই ভালো খেতে হয়, অথচ খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারছি। এইভাবে একটা একটা করে আমরা সব রাধাবল্লভী ভেজে নেব। ভাজার সময় আবারও বলছি, ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন বা লো রাখবেন, এটা নিজেদের আন্দাজ অনুযায়ী ভেজে নিতে হয়। আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো রাধাবল্লভী আমরা তৈরি করে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে বানান। আর যদি আপনাদের এই পদ্ধতিতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।